একই পরিবারের ৬ জন নিখোঁজ থাকার ১৩ ঘন্টা পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি। এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, এখন পর্যন্ত যদি ইমতিয়াজ আপনাকে জানাতে হয়, এখন পর্যন্ত কিন্তু যারা নিখোঁজ আছেন তাদের কারোরই কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। ডুবুরি দল যারা এসছেন এখানে তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু পানি সম্পদ উপমন্ত্রী এসেছেন। তিনি বলেছেন যে লঞ্চটির সাথে এই দুর্ঘটনাটি ঘটে সেই লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল থেকেই কিন্তু বলা হচ্ছে যে ডুবুরি দলের সদস্যের সংখ্যা খুব কম আছে। সেক্ষেত্রে এই বিষয়টি তার কাছে জানানো হলে তিনি জানিয়েছেন যে এখানে যে ডুবুরি দলের যে সংখ্যা আছে সেই সংখ্যা বাড়ানো হবে এবং উদ্ধার তৎপরতা আরো জোরদার করতে যারা কাজ করছেন তারা আরো বেশি সচেষ্ট হবেন। বিশেষ করে বিআইডব্লিউটিএ, নেভি এবং অন্যান্য যারা আছেন প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আমরা কিন্তু দেখেছি কেরানীগঞ্জ এবং আশেপাশের যে এলাকার যে নদীর যে অংশগুলো রয়েছে সেখানেও কিন্তু ডুবুরি দল যে লঞ্চগুলো আছে, বিশেষ করে ছোট ছোট নৌযানগুলো আছে, সেগুলোতে করে কিন্তু টহল দিয়েছেন যে কোথাও কোনো ধরনের লাশের সন্ধান বা কেউ কোনো ধরনের কিছু পাচ্ছেন কিনা। তবে নদীর স্রোত যদিও খুব বেশি নেই, এই মৌসুমে আসলে থাকার কথাও না, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা সকাল থেকে ডুবুরি দল কিন্তু জানিয়েছেন যে একটি কারণে কিন্তু এই উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে লঞ্চগুলো কিন্তু কোনোভাবেই বিআইডব্লিউটি এর যে নির্দেশ যে লঞ্চ ছেড়ে যাওয়া যাবে না এবং কোনোভাবেই এই এলাকাটা দিয়ে একদিক থেকে আরেক দিকে যাওয়া যাবে না, যাতে হচ্ছে নদীর স্রোত যেন একদিক থেকে আরেক দিকে চলে না যায়। কিন্তু দেখা গেছে যে আসলে কোনো ধরনের নির্দেশই কিন্তু আসলে তারা মানছেন না এবং সে কারণে কিন্তু আমরা যে পরিবারের সাথে কথা বলেছি তারা গত রাত থেকে অপেক্ষা করছেন। তারা কিন্তু একটি বিষয় বলছেন যে এই লাশগুলো অথবা যারা নিখোঁজ আছে তাদেরকে হয়তো আর এই যে ঘটনাস্থল সেখানে আসলে পাওয়া সম্ভব নয়। এর অন্যতম কারণ স্রোতের সাথে, বিশেষ করে নৌযানগুলো যেহেতু একদিক থেকে আরেক দিকে চলাচল করে, সেক্ষেত্রে কিন্তু একই জায়গায় এই লাশগুলো আসলে অবস্থান করবে না। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে পরিবারের ৬ জন সদস্য নিখোঁজ, একজন আহত আছেন, তাকে যে পঙ্গু হাসপাতালে রাখা হয়েছে সেখানে কিন্তু তারা জানিয়েছেন যে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। ইমতিয়াজ। দর্শক, ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় ৬ জন নিখোঁজ রয়েছেন। আর সেই খবরাখবর জানাতে সদরঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সেলিয়া।